সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি আমাদের নতুন নগর জামা মসজিদের সামনে দিয়ে। আর আজকে আমরা কোথায় যাব সেটা জানতে হলে আপনাদের পুরো মিনি ব্লগটা দেখতে হবে। আর আমরা যেখানেই যাই না কেন সবার আগে আমাদের স্কুটিতে পেট্রোল ভরিয়ে নিতে হবে। সো ফাইনালি বন্ধুরা, আমাদের স্কুটিতে পেট্রোল ভরিয়ে নিয়েছি, তাহলে চলুন যাওয়া যাক। আর আজকে আমরা দুই বন্ধু কোথায় যাব সেটা তো আপনাদের বলতে প্রায় ভুলেই গেছি। আজকে আমি আর আমার বন্ধু আফসার, আমরা দুজন মিলে যাব মহেশতলা বাটানগর রিভার সাইড। এই মহেশতলা বাটানগর রিভার সাইড হয়তো আপনাদের মধ্যে থেকে অনেকে চেনেন এবং অনেকে এসেওছেন এখানে। আমরা বাটানগরে এসছি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, ঘড়িতে বাজে প্রায় 10:30টার কাছাকাছি। আর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে চল আজকে চা খেতে যাব। আমরা দুই বন্ধু কালকে রাতে 10:30টার সময় যখন বাটানগরে চা খেতে গেছি, অলরেডি তখন সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর কালকের রাতে হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, কুয়াশা কুয়াশা ছিল, আর পুরো শুনশান হয়ে গেছে। ওখান থেকে তাড়াহুড়ো করে আমরা গাড়ি ঘুরিয়ে নিই এবং 28 তলা দেখতে দেখতে আমরা চলে আসি বাটা মল্লিক বাজারের কাছে। আর এটা হলো বাটানগর মল্লিক বাজার নামে দারুণ পরিচিত। আপনাদের মধ্যে থেকে হয়তো এখানে অনেকে শপিং করেছেন, আর যদি কেউ শপিং করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বাটানগর থেকে গাড়ি ঘুরিয়ে আমরা চলে আসি মেহমানপুর মহেশতলা মেহমানপুরে খুব ভালো একটা ফেমাস চায়ের দোকান আছে। আর এই যে দাদাটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই দাদাটাকে হয়তো অনেকে চেনে। আর এই দাদাটার চা খুব ফেমাস। ঠিক মেহমানপুরের মোড়ে একটা হাজি বিরিয়ানি রেস্টুরেন্ট খোলা হয়েছে দুর্গাপুজোর সময়। আর এই দাদাটার দোকান কিন্তু ওই হাজি বিরিয়ানির ঠিক পাশাপাশি। আর এই দাদাটার চায়ের দোকান প্রায় অনেক রাত অবধি খোলা থাকে। এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত কত লোকজন এই দাদাটার কাছে চা খেতে আসছে আপনারা জাস্ট শুধু একবার দেখুন। এর আগে আমরা বন্ধুরা মিলে ওই দাদাটার কাছে অনেকবার এসে চা খেয়েছি, বাট কোনোদিন মিনি ব্লগ বানাইনি। এই ফার্স্ট টাইম আমি ওই দাদাটার কাছে এসে মিনি ব্লগ বানালাম। আর আপনাদের মধ্যে থেকে যদি কেউ ওই দাদাটার কাছে চা খেয়ে থাকে তাহলে একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা মহেশতলা থেকে এই ভিডিওটা দেখছেন তারাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমরা মেহমানপুর থেকে চা খেয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন কত সুন্দর রাস্তায় একটা ঘোড়ার গাড়ি দেখতে পাই। সো আজকে মিনি ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই সবাইকে।